তোমরাও কি ফেসবুক থেকে এমন আর্নিং করতে চাও? তাহলে সবার প্রথমে চেক করে নাও তোমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। আমি বেশ কিছু আইডির সমস্যার সমাধান কিভাবে করলাম এই ভিডিওতে শেয়ার করছি। তোমরা অবশ্যই চেক করে তোমাদেরও যদি প্রবলেম থাকে সেটা সলভ করে নেবে। নতুন বন্ধুদের বোঝানোর সুবিধার্থে আমি আমার আইডিটা ব্যবহার করছি। সবার প্রথমে ফেসবুকটা ওপেন করে ফেসবুকের হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে যে পেজটা খুলবে একটু নিচের দিকে এসে টুলস অপশানে ক্লিক করে আমরা সবার প্রথমে চলে যাব প্রোফাইল রিকমেন্ডেশন। যারা প্রোফাইলে কাজ করছো তাদের অবশ্যই প্রোফাইল রিকমেন্ডেশন চেক করে নিতে হবে, আর যারা পেজে কাজ করছো তাদের অবশ্যই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ খুলে গেছে। এখানে কিন্তু আমার রিকমেন্ডেশন অন আছে, পাশাপাশি দেখো প্রোফাইল স্ট্যাটাসে ব্লু টিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। এই রিকমেন্ডেশনের পাশে অ্যাক্টিভ লেখা আছে, আর মনিটাইজেশন লেখার পাশেও কিন্তু অ্যাক্টিভ আছে। তোমরা যখনই মনিটাইজেশনে ক্লিক করবে দেখো অনেক অনেক টাকা ঝরে পড়ছে। আর যদি তোমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা থাকে, কোনো ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট বা কোনো ধরনের ইস্যু এসে থাকে, সেক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে? সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে রিকমেন্ডেশনের ওখানে এই যে এরকম ইউলে একটা নোটিফিকেশান, রিভিউ কন্টেন্টে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের আইডিতে কোনো প্রকার ইস্যু এসেছে। রবিবার আমার বাড়িতে এক বন্ধু এসেছিল, 1 বছর সে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে, কোনো প্রকার ফলোয়ার্স বাড়ছে না, ভিডিওতে ভিউ পড়ছে না। পরে চেক করে দেখলাম তার আইডিতে একটা ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তো রিভিউ কন্টেন্টে ক্লিক করে টেক অ্যাকশানে গিয়ে আমি কিন্তু এখান থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তারপর তার আইডির পাশে দেখো এখন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। ইস্যুটা কিন্তু সলভ হয়ে গেছে, আইডিটা কিন্তু এখন পুরো ফ্রেশ হয়ে গেছে। এখন যদি এই দিদি ভাই মাত্র কয়েকটা দিন ঠিকঠাক নিজের ভয়েসের বা অরিজিনাল কন্টেন্টে ভিডিও আপলোড করে, আশা করা যায় কয়েকদিনের মধ্যেই যে কোনো কয়েকটা মনিটাইজেশন টুল সেটআপটা পেয়ে যাবে। আমি দিদিভাইকে বলেছি 15 দিনের মধ্যেই তুমি যে কোনো একটা মনিটাইজেশন টুল সেটআপ পেয়ে যাবে, স্টার সাবস্ক্রিপশন বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস, আশা করা যায়। কারণ এই দিদিভাই কিন্তু খুব ভালো কাজ করছে। এরপর চলো সেকেন্ড আইডিতে আসা ইস্যু কিভাবে সলভ করলাম সেটাই তোমাদেরকে দেখায়। এর জন্য উইকলি চ্যালেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই দেখো মনিটাইজেশনের পাশে ইওলো টিক, এখানে ব্লু টিক থাকার কথা সেখানে ইওলো টিক হয়ে আছে। প্রোফাইল রিকমেন্ডেশনের পাশে ব্লু টিক হয়ে আছে, বুঝে গেলাম অতটা ভয়ের কিছু নেই। মনিটাইজেশনের পাশে যেহেতু ইওলো টিক হয়ে আছে তো ওটাই ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পেলাম সেম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। তো কি করলাম, লার্ন মোরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে স্টার নিয়ে প্রমোশনাল ভিডিওতে ইস্যু এসেছে, তাও আবার একটা না দুটো ভিডিওতে ইস্যু এসেছে। তো এটা কিভাবে ডিলিট করব? পাশে ইস্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম এখান থেকে ডিলিট করার কোনো অপশানই নেই। তো কি করব, এবার ব্যাকে চলে যাব। তো আগে দেখে নেব ডেট আর টাইমটা। এখানে দেখে নিলাম 29শে মার্চ 9টা 3 এই ভিডিওটা পোস্ট করেছে। সেটা দেখে কি করলাম, চলে গেলাম সোজাসুজি ভিডিওসে, মানে যখন আপলোড করেছে যে টাইমে ঠিক সেখানটায় গিয়ে এই ভিডিওসটা ডিলিট করে দেবো। ডিলিট করলেই সাথে সাথে এই ইস্যুটা সলভ হয়ে যায়। খুঁজে নিয়ে সেই ভিডিওসে চলে এলাম। ভিডিওসে আসার পর ডান সাইডে 3 ডটে ক্লিক করে মুভ টু টাচ করলাম। দেখলাম ভিডিওটা ডিলিট হলো না। আরও একবার সেম পদ্ধতিতে মুভ টু টাচ করার চেষ্টা করলাম, এবার দেখলাম সাথে সাথে ডিলিট হয়ে গেছে। তো তবে কি এই টাচ অপশানে গিয়ে কিন্তু আবার এই ভিডিওটা ডিলিট করতে হবে। তো কি করব, ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে একদম প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরপরই কোথায় যাব, অ্যারচিভে যাব। অ্যারচিভে গিয়ে কোথায় যাব, চলে যাব টার্সে। টার্সে গিয়ে যে ভিডিওটা জাস্ট ডিলিট করলাম সেটা কিন্তু এখান থেকেও ডিলিট করে দেবো। দেখো যে দুটো ভিডিও ওখান থেকে ডিলিট করেছি টার্সে এসে জমা আছে। তো টার্স থেকেও কিন্তু আমি দুটো ভিডিওই ডিলিট করে দিলাম। তোমরাও কিন্তু সেম পদ্ধতিতে চেক করবে, যদি ইস্যু এসে থাকে সেম পদ্ধতিতে ডিলিট করবে। রবিবার আমার বাড়িতে যারা এসেছিল বেশ কিছু কিন্তু এই সেম প্রবলেম ছিল, স্টার প্রমোশনাল ভিডিও শেয়ার করেছে আর তাতেই চলে এসেছে ইস্যু। বাকিটা তোমরা বুঝে নাও, আমি আর আলাদা করে বললাম না। এরপর দেখো আরও একটা আইডির প্রবলেম কিভাবে সলভ করলাম সেটাই তোমাদেরকে দেখায়। দেখো মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে। ফাইন্ড আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছ রিকমেন্ডেশনের এখানে ইস্যু এসেছে, তবে আগেরটা ছিল ইওলো, এবারটা রেড। রেডটা থাকলে কিন্তু একটু হলেও ভয় হয়। তো লার্ন মোরে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছ স্টার প্রমোশনাল ভিডিওতেই ইস্যু এসেছে। তো ইস্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই এরকম একটা পেজ খুলে গেছে। এখান থেকে ডিলিট করতে চাইলাম, তো ডিলিট করার অপশান আমি খুঁজে পেলাম না। তো কি করব, এখান থেকে ব্যাকে চলে যাব। তবে তার আগে কখন এই ভিডিওটা ছেড়েছে সেই টাইমটা আর ডেটটা দেখে নিলাম। দেখে নিয়ে সোজা কি করব, চলে যাব ভিডিওসে। ভিডিওসে গিয়ে ওখান থেকে কিন্তু আমরা এই ভিডিওটাকে জাস্ট ডিলিট করে দেবো। দেখো
সেই টাইম আর সময়টার দিকে ঠিক সেখানটায় চলে এলাম। সেখানটায় চলে এসে কি করলাম, ওপরের ডান সাইডে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর মুভ টু আর্চিভ বা মুভ টু বিনে ক্লিক করলাম, দেখলাম ডিলেট হলো না। তো কি করলাম, ভিডিওটাকে জাস্ট প্লে করলাম। প্লে করার পর ভিতর থেকে গিয়ে ভিডিওটা ডিলিট করে দিলাম। দেখো লিখে দিয়েছে কুড নট রিমুভ ইউর পোস্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো ভিডিওটা প্লে করে নিচে 3 ডটে ক্লিক করলাম। নিচে 3 ডটে ক্লিক করে ডিলিট অপশানে গিয়ে আমি এই ভিডিওটাকে জাস্ট ডিলিট করে দিলাম, আর সাথে সাথে আইডি থেকে ইস্যুটা চলে গেছে। এরকম কিন্তু আরও 2টো ইস্যু এসেছিল, সেটাতেও কিন্তু এই স্টার প্রমোশনাল ভিডিওতেই ইস্যু এসেছিল। তো কি তোমরা কি করবে বাকিটা বুঝে নাও।